বন্ধুরা, চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো এই যে দেখুন, দারুণ সুন্দর হলুদ গোলাপ ফুটছে বাগানে। তো এটা এখনও ফোটেনি, গরমের ফুল, তাই খুব বেশি একটা ভালো হচ্ছে না, কিন্তু আমার হলুদ ফুল খুব ভালো লাগে, গোলাপ, তাই জন্য রেখে দিয়েছি। যেমন হোক, ভালোই লাগছে। তো তো আজকে এসেছি একটু হারভেস্টিং করব, আর আপনাদেরকে বলবো এখন আপনারা কি কি গাছ এখনও বসাতে পারেন বা এখনই বসিয়ে ফেলুন। আর এই যে দেখুন, এই যে আমার সেই বড় জবার গাছটা, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, বড় জবা, এটা হয়তো বা কালকেই ফুটবে। বেশ সুন্দর হয় গাছটা। ছোট্ট একটা গাছ কিনেছিলাম, কিন্তু অনেক বড় হয়ে গেছে, ডালও বের হয়েছে কয়েকটা। তো সুন্দর হয়ে যাবে আর কিছুদিন। আর প্রচুর বৃষ্টি এখন হচ্ছে, গাছ সুন্দর হয় এখন, মানে এটা সুন্দর হবে। তো এই যে এরকমই যাচ্ছে। আর এদিকে অ্যাডিনিয়ামের চেহারাও খুব সুন্দর, কিন্তু কী জন্য অ্যাডিনিয়ামের ফুলটা হচ্ছে না বুঝতে পারছি না। তো যাই হোক, হবে হয়তো বা কোনো সমস্যা হচ্ছে। আর এখন আপনারা কী কী সবজি বসাতে পারেন সেগুলো দেখাবো। আর এই সবজিগুলো এখনই বসিয়ে ফেলুন, কারণ এখন যে সুন্দর বৃষ্টি হচ্ছে, যে কোনো গাছ লাগালে খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর সেজন্য এই সবজিগুলো লাগালে বাগানটাও সুন্দর হয়ে যাবে এবং অনেক সবজি এখন পাবেন। এটা মোটামুটি শীত আসার আগ পর্যন্ত আপনারা পেতেই থাকবেন। তো এই যে দেখুন, আমি এখানে দিয়েছি হচ্ছে এটা বাঙির গাছ। তো আপনারা বাঙির গাছ এখন বসিয়ে দিতে পারেন, এটা খুব সুন্দর এখন হচ্ছে গরমে। এটা বাগানকে যেমন সবুজও করে রাখবে, আর দারুণ, কিন্তু গরমে এই গাছগুলোতে কিন্তু নষ্ট হয় না, আর সুন্দর বাঙিও হয়। আর এখানে দেখুন আমি দিয়েছিলাম পালং শাক। গরমে দেখুন এখনও দারুণ পালং শাক হচ্ছে। আপনারা এখন চাইলেও পালং শাকও দিতে পারেন, কারণ বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, যার কারণে সুন্দর পালং শাক হচ্ছে। তো দিয়ে দেখতে পারেন কেমন হয়। আর এই যে এখানে, এই যে দেখুন, বললাম যে সুন্দর বাঙি হচ্ছে। আর এই যে দেখুন, বাঙি পড়ে গেছে, এই যে এখানে দারুণ বাঙি হচ্ছে। তো এরকম একটা গাছ, 2-4টা গাছ বাগানে থাকলে দারুণ সুন্দর কিন্তু বাঙি হয়। আর এই যে গাঁদা ফুল, এখনও কিন্তু গাঁদা ফুল আমার হচ্ছে, সুন্দর ফুটছে ফুল। আর এবার তো বেশি একটা গরম ওই রকমভাবে পড়ছে না, যার কারণে ফুলগুলো বেশ দারুণ হচ্ছে কিন্তু। আর এই যে দেখুন, আমি এখানে বকফুলের চারা করেছি, বীজ রেখেছিলাম আমি বকফুলের থেকে, সেই বীজ থেকেই গাছ হয়েছে, দেখুন কত সুন্দর। তো এখন বকফুলের গাছ লাগালে সামনেই আমরা বকফুল এখনও ফুটছে, বকফুল পেতে পারি। আর এই যে দেখুন, এখানে আমি 12 মাসি এখানে ধনিয়া পাতা লাগিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এর গ্রোথটাও খুব সুন্দর, দেখছেন, ভীষণ সুন্দর, একদম শীতের মতো হয়েছে। তো আপনারা এই 12 মাসে এখানে ধনিয়া পাতাও লাগাতে পারেন, বেশ সুন্দর কিন্তু হচ্ছে। তো এর মধ্যে কিছু শাক হয়েছে, এই শাকগুলো আমি তুলে নেব। আর আপনারা লাগাতে পারেন এরকম ডাঁটার শাক, বেশ সুন্দর কিন্তু এখন এইরকম শাক হচ্ছে। আর এটা কিন্তু পুরো বাগানকে একদম সবুজে সবুজে ভরিয়ে রাখে। তো এটা দিলেও বেশ সুন্দর কিন্তু হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো এগুলো এখন বসিয়ে দিতে পারেন। আর এই যে এখানে আছে শশার গাছ। তো শশা তো এখনই বসিয়ে দেওয়া দরকার, কারণ শশার গাছ বেশ সুন্দর হচ্ছে এখন গরমের সবজি। তো এটাও এখনই বসিয়ে দিন, কারণ শশা শুরু হয়ে গেছে। আর এখানে একটু শাক ছিল, আমি তুলে নিলাম। আমি এখান থেকে একটু পালং শাকও তুলে নেব, এই যে। তো এই যে আমি একটু একটু করে শাকগুলো তুলে নিই, পুরোটা তুলি না, কারণ এখান থেকে আবার নতুন পাতা বের হয়। আর এই শাকটা আমি বেশ কিছুদিন আমি পাবো এখান থেকে। তো এই প্রত্যেকটা গাছের গোড়ায় যদি এরকম একটু একটু করে শাক দিয়ে খাওয়া যায়, তো মিশিয়ে মিশিয়ে তুললে অনেক শাক কিন্তু পাওয়া যায়। তো শাক জিনিসটা যেহেতু একটু সেনসিটিভ, আর এটা সার দিয়ে বেশিরভাগই বাজারের শাকগুলো তৈরি করা হয়, আর এগুলো খাওয়ার কারণে আমাদের রোগ অনেক সৃষ্টি হচ্ছে, আর প্রচুর সমস্যায় পড়তে হয় সবাইকে। তো এই জিনিসটা একটু ফ্রেশ খাওয়াটাই আমার মনে হয় ভালো। তো যতটা পারবেন আপনারা এরকম চেষ্টা করবেন নিজেরা তৈরি করে খেতে। আর এটা আমার তো বেশ ভালোই লাগে, নিজের বাগানের শাকসবজি। তো আমি এই জন্য একটু চেষ্টা করি যে এটা ফ্রেশটা একদম বাগান থেকে তুলে নেওয়ার। তো এই যে দেখুন, আমি একটু একটু করে এখান থেকে পাতা তুলে নেব, তুলে নিয়ে সব রকম শাকই একটু করে মিশিয়ে তুলে নিলে পরেই অনেকটা শাক বাগান থেকেই পাওয়া যায়। আবার এখান থেকেই নতুন পাতা বের হয়ে যাবে কয়দিন পরে, তো সেটাও আবার খাওয়া হয়ে যাবে।
আর এই যে এখানে আমার কিছুটা শাক আছে, এর আগে আপনারা দেখেছেন এখান থেকে আমি অনেকবারই হারভেস্ট করে নিয়েছি। আর এই যে একবার করে তুলে নিই, তারপরে আবার দেখুন কত সুন্দর এখান থেকে নতুন করে আবার শাক বেরিয়ে গেছে। এই যে দেখুন একটু করে এখানে পাতা তুলে নিলে আবার নতুন করে পাতা এখান থেকে বের হয়ে যায়। তো এইভাবেই কয়েকবার খাওয়া হয়ে গেছে। তো এরপরে আর ভালো হচ্ছে না শাক, এটা আমি এখন উঠিয়ে দেবো এরপরে, কারণ বেশি একটা ভালো শাক পাওয়া যাচ্ছে না। এখন বয়স হয়ে গেছে শাকগুলো, বেশ অনেক দিন ধরেই নেওয়া হচ্ছে এখান থেকে, যার কারণে এগুলো তোলার পরে আমি এখানে নতুন করে আবার শাক বসিয়ে দেবো। তো আপনারা ওইভাবে এই ডাঁটা শাক, লাল শাক বসিয়ে দিতে পারেন। এগুলো এখনই বসিয়ে দিন, কারণ বাগান, এটা যেমন বাগান সবুজ রাখবে, তারপরে এটা খেতেও তো প্রচণ্ড ভালো। তো বসিয়ে দিতে পারেন এই লাল শাক, ডাঁটা শাক। তো এইভাবে অল্প অল্প করে একটু একটু করে এখান থেকে তুলে নিলেই অনেকটা পরিমাণ শাক আমি পেয়ে যাব। এই যে এটা একটু সহ উঠে আসলো, তো আমি এটা এখন তুলে নিচ্ছি। পরবর্তীতে আমি এখান থেকে শাক সবার তুলে নিয়ে গাছটা এটা খালি করে ফেলবো। তো এই যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়াতে আমি 2-4টা করে শাক গাছ থাকে। তো এইভাবেই অনেকটা করে শাক পাওয়া যায়। আর এই যে দেখুন এখন গরমেও কত সুন্দর এখানে লেটুস পাতা আমার হচ্ছে। এটা কিন্তু আমার বাগানের বীজ থেকে পড়ে হয়েছে। তো আমি এখান থেকে একটু পাতা তুলে নেব, বেশ সুন্দর কিন্তু হয়েছে। পাতাটাই শুধু নেব আর এই গুঁড়াটা রেখে দেব, এখান থেকে আবার নতুন করে পাতা হয়ে যাবে। বেশ দারুণ চেহারা কিন্তু হয়েছে। তো লেটুস শাকটাও হচ্ছে, এখন করতে পারেন চাইলে পরে। তো এই যে দেখুন আমার সবথেকে সুন্দর এখন হচ্ছে যে বরবটি, গরমের প্রথম বরবটি আমি এবার তুলে নেব। তো কয়েকদিন ধরে বরবটিগুলো বড় হয়ে গেছে, তো একবারে তোলার জন্য আমি রেখে দিয়েছিলাম যে একসঙ্গে তুলে নেব, যার কারণে এই যে দেখুন কত সুন্দর বরবটি আর কত সুন্দর গ্রোথ গাছটার হয়েছে। তো বরবটিগুলো বেশ সুন্দর কিন্তু হয়েছে সাইজে, এই যে দেখুন ভালো। তো এরকম একটা বরবটি গাছও আপনার 2-4টা ছাদে বাগানে লাগিয়ে দিতে পারেন, তো দারুণ কিন্তু হয়। এগুলোও কিন্তু এখনই বসিয়ে দিতে হবে, তাহলে পরে এখন এর আর কিছুদিন পর থেকেই ফলটা আপনারা পেতে শুরু করবেন। তো এটাও লাগিয়ে দিতে পারেন এখন। আর এই যে পুদিনাও কিন্তু এখনই লাগিয়ে দিতে হবে, কারণ এই বর্ষার সময় পুদিনাটা কিন্তু খুব সুন্দর হয়। তো যার কারণে পুদিনাটা এখনই লাগিয়ে দিন। তো আপনারা এই সময় লাগিয়ে দিতে পারেন এই যে খানমানের শাক, এটা হচ্ছে বেশ সুন্দর কিন্তু গরমের মধ্যে হয়। তো এই শাকটা আপনি এখন লাগিয়ে দিতে পারেন, এটাও কিন্তু দারুণ সুন্দর হয়, যে কত সুন্দর সবুজ হয়ে আছে। আর গরমে লাগিয়ে দিতে পারেন এই যে গরমের সেই সবুজ বেগুনগুলো আমিও লাগিয়েছি এরকম। এটা আমার কিন্তু বাগানের বীজ থেকে যে এখানে চারা করেছি সেখান থেকেই হয়েছে, বেশ সুন্দর কিন্তু গ্রোথ গাছগুলো, আর দারুণ সুন্দর হয়ে যাবে। আর কিছুদিন পরেই আমি ফল পেতে শুরু করব গাছ থেকে। এরপরে লাগিয়ে দিতে পারেন আপনারা পুঁই শাক। তো পুঁই শাকটাও কিন্তু বেশ সুন্দর এই গরমের শাক হিসেবে এবং বাগানটাকে সবুজ করে রাখতে কাজ করে। তো আপনারা পুঁই শাকটাও লাগিয়ে দিতে পারেন, বেশ সুন্দর কিন্তু এই বৃষ্টিতে হয়ে যাবে। আর এই যে দেখুন এখানে লাগিয়ে দিয়েছি আমি ঝিঙা আর চিচিঙ্গা, দেখুন গাছটার কত সুন্দর গ্রোথ হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর এখানে একটা আমার আগের গাছ আছে, এখান থেকে এই যে সবজি পাচ্ছি, ফল ধরা শুরু হয়ে গেছে। এর আগে আমি সবজি পেয়েছি। তো লাগিয়ে দিতে পারেন চিচিঙ্গা, পোড়ল আর ঝিঙে। তো এগুলো লাগিয়ে দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো এখানে একটা পোড়লের গাছ আছে, ধুন্দল, এই যে। তো এটাও করতে পারেন। আর লাগাতে পারেন এই যে লাল শাক, বেশ সুন্দর কিন্তু লাল শাকে, যেটা আমি বীজ রেখেছি এই বীজ থেকে আবার গাছ করে ফেলবো। তো এইভাবেই হচ্ছে সব কিছু, তো এইভাবেই করে নিতে পারেন, এমনও কোনো ঝামেলা নয়। আর এই গাছগুলো এখনই বসিয়ে ফেলুন, যাতে করে তাড়াতাড়ি ফলগুলো আপনারা পেতে পারেন। তো এই গরমে বসিয়ে দিতে পারেন আপনারা এই যে মিষ্টি কুমড়া গাছ। তো এই যে মিষ্টি কুমড়া গাছ কিন্তু বেশ সুন্দর হচ্ছে। তো এটাও বেশ সবুজ হয়ে থাকে বাগানটা। আর এই মিষ্টি কুমড়া শুধু শাকই না, এখান থেকে আপনারা মিষ্টি কুমড়া পেয়ে যাবেন। তো অনেক কিছুই পাওয়া যায় একটা গাছ থেকে। তো এভাবেই হচ্ছে দারুণ বাগান। আর এই যে এখানে দেখুন আমার কত সুন্দর পাটের শাক হয়েছে। তো পাটের শাকটা নাকি খেতে খুব দারুণ, আমি কখনো খাইনি, তো এবার কিছুটা লাগিয়েছি। তো এটা পাটের শাকটাও এখন আপনারা বসিয়ে দিতে পারেন, এতে কিন্তু সুন্দর শাক পাওয়া যায়।
এটাও বাগানকে খুব সুন্দর করে সবুজ। তো এই যে কী কী গাছ লাগাবে সেটা দেখালাম, আর তার সাথে যে দারুণ হারভেস্টিং। কেমন লাগলে ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন সাবস্ক্রাইবার যারা আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলগুলো ভিডিওগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবসময় আপনাদের কাছে চলে যায়। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।